ঘড়িতে সময় বিকাল 4:46 আমরা আছি এই মুহূর্তে খান আবু সাইদ ভাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে। আমাদের সঙ্গে আছে আবু সাইদ ভাই। তো আজকে ভাইয়ের সাথে কিছু সময় কাটাবো আমরা। তো দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জীবনের কিছু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন না? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি ভাই, আমরা ভালো আছি। আমাদের দর্শক শ্রোতারাও আশা করি অনেক ভালো আছেন। তো ভাই, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন, আসলে আপনি অনেক ভালো মনের একজন মানুষ। আপনার সঙ্গে চলাফেরা যতদিন করছি আমরা দেখছি, জানছি, শুনছি। তো ভাই, আসলে আপনার ব্যক্তিগত কিছু বিষয় নিয়েই আমরা প্রশ্নটা মানে কিছু প্রশ্ন করব ভাই আপনার কাছে। তো আপনার তো কোনো আসলে ভাই অসুবিধা নাই তো ভাই? না, না। ব তো পার্সোনাল প্রশ্ন একটু করতে শোনার পারেন। জন্য, একটু জানার জন্য আপনার বিষয়ে কিছু আচ্ছা, ওকে। দর্শকদেরকেও জানানোর জন্য করি। আচ্ছা, আচ্ছা, ওকে। তো আসলে করতে ভাই পারেন। কেমন ছিল আপনার স্টুডেন্ট লাইফটা থেকে শুরু করি, কেমন ছিল ভাই আপনার স্টুডেন্ট লাইফ? যদি আপনি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আমার স্টুডেন্ট লাইফ মনে করেন স্টুডেন্ট লাইফে আমি সাকসেস ছিলাম। আমি ১ম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করে অনেকদিন এই যে এই প্রাইমারিতে যেখানে বসে আজকে ভিডিও করতেছি এখান থেকে ক্লাস 2 র বই নিয়ে আমি মাদ্রাসাতে চলে যাই। ওখানে প্রায় ১২-১৩ বছর লেখাপড়া করি। লেখাপড়া করার পর ওইখান থেকে আমি আসি আলিয়া মাদ্রাসায়। আচ্ছা, আচ্ছা। জেনারেল লাইনে ক্লাস 9 এ ভর্তি হয়ে ২ বছর কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টায় আমার রেজাল্টটা খুব ভালো হয়। ইন্টারমিডিয়েটেও মোটামুটি ভালো হয় ওই ধারায়। ইন্টারমিডিয়েটের পরে থেকে আমার লেখাপড়ার লাইফের যে হিস্টোরিটা, মূল হিস্টোরিটা, আমি ইউনিভার্সিটিতে ২ বার চান্স নিই। আচ্ছা, ২ এটা কি বছর পাবলিক পাবলিক ইউনিভার্সিটি ভাই? জি, জি, পাবলিক আচ্ছা, আচ্ছা। ইউনিভার্সিটিতে ২ বার চান্স নিই। কিন্তু আমার ভাগ্যের যে নির্মম পরিহাস, চান্স হয়েছিল লাস্ট বারে কুষ্টিয়াতে। কিন্তু ভাইবা দেওয়ার সময় একটা রাজনৈতিক কারণে আমি আমার ভর্তি হওয়াটা হয়নি। রাজনৈতিক একটা প্রতিহিংসার কবলে আমরা অনেকগুলো স্টুডেন্ট পড়ে যাই। পড়ে যেয়ে আমরা ভর্তি হতে পারিনি কুষ্টিয়াতে। তখন থেকে আমার আশাটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আমি মাগুরা সরকারিতে ইকোনমিক্সে মেরিট সিরিয়াল আসছিল ১০, কিন্তু আমি ভর্তি হইনি। কারণ অর্থনৈতিক সাপোর্টটা আমি মনে করেছিলাম আমার ফ্যামিলি থেকে পাবো না। এজন্য আমি ভর্তি হইনি। সেখান থেকে যাই হোক পড়ালেখা বাদ দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে নিয়েছিলাম লাইফে। তারপরেও ছোটখাটোভাবে টিকায় রাখছিলাম মাদ্রাসা লাইনে। আপনার ফাজিলে ভর্তি হয়েছিলাম। ওইখানেও ক্লাস না করেও আ কোনোদিন ক্লাসে উপস্থিত না হয়েও আমার পরীক্ষায় প্রায় ফার্স্ট ক্লাস অর্জন করছিলাম। যাক লেখাপড়ার লাইফটা মোটামুটি ভালো খারাপ দিয়ে মোটামুটি আমি অর্জন করতে পেরেছিলাম। আচ্ছা, আচ্ছা। তো এইভাবে আসলে আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনি এভাবে ইয়া করলেন। তো এরপর তো আসলো আপনার ম্যাচুরিটি হলো, আপনার জবের ক্ষেত্রগুলো। আসলে জবের জন্য